রাফসান দা ছোট ভাই কোটি টাকা দিয়ে গাড়ি কিনে যে অন্যায়টা করেছে, যে জঘন্য কাজটা করেছে, এই রকম জঘন্য কাজ আর দুনিয়াতে হয় না। এই রকম খারাপ কাজ আর দুনিয়াতে হয় না ভাই রে ভাই, কি বলবো। ফেসবুকের যে একটা অবস্থা, যে যেরকম পারতেছে, এই বিষয়টা নিয়ে ফেসবুকে কত রকমের পোস্ট আর কত রকমের কমেন্ট যে দেখলাম। কেউ পজিটিভভাবে নিয়ে এটার অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে, আবার কেউ নেগেটিভলি নিয়ে সেটা নিন্দা করতেছে। ভাইরে ভাই, আপনারা পারেনও। একটা মানুষ তার মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, নিজের ইনকাম করা টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে মা বাবার একটা গাড়ি গিফট করেছে। সেটা নিয়ে কত কথা, কত আদেশ, কত উপদেশ, কত রকমের যে কমেন্ট যে দেখলাম। কালকে একটা পত্রিকায় দেখলাম যে এইভাবে বলা হচ্ছে যে রাফসান দা ছোট ভাইয়ের বাবা 2 কোটি টাকা লোন নিয়েছে এবং তা পরিশোধ করেনি। আর সেটার কমেন্ট সেকশনে বা ওটা নিয়ে অনেকেই রিপোস্ট করতেছে যে এইভাবে যে আসলে ঋণ পরিশোধ মানে লোন পরিশোধ না করে গাড়ি কেনাটা ঠিক হয় নাই। রাফসানদা ছোট ভাইয়ের উচিত ছিল যে তার বাবার ঋণ আগে শোধ করা, তারপরে গাড়ি কেনা। ভাই, আপনার যদি নিম্ন পরিমাণ কমন সেন্স থাকতো তাহলে এই কথা বলতেন না। কারণ লোন যেই সেই পায় না। আপনি আপনি লোনের জন্য যান, দেখেন লোন পান কিনা। আর ভাই 2-1 টাকা না, 2 কোটি টাকা। আপনার কাছে যদি 5 কোটি বা 7 কোটি টাকা থাকে তখনই আপনি 2 কোটি টাকার লোন পাবেন। তার অ্যাবিলিটি আছে বলেই সে 2 কোটি টাকার লোন নিয়েছে। এবং আপনি কি মনে করতেছেন যে সে কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে, তার কি 2 কোটি টাকা শোধ করার মতো ক্ষমতা নাই? একজন মানুষ তখনই 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে তখন যখন তার কাছে 5-6 কোটি টাকা থাকে। সুতরাং 2 কোটি টাকা লোন পরিশোধ করার ক্ষমতা তাদের অবশ্যই আছে। সুতরাং এই রকম ফাও কথাবার্তা বলে কোনো লাভ নাই। মেন ব্যাপার হচ্ছে আপনাদের জ্বলছে। একটা মানুষ তার মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, নিজের টাকা ইনকাম করে বাবা মারে গিফট দিয়েছে, সেটা দেখে আপনাদের জ্বলছে যে আমি কেন পারছি না, আমি এত লেখাপড়া করেও কেন পারছি না, বা বিজনেস করেও কেন পারছি না। এইটা হচ্ছে মেন কারণ। ভাই, জ্বলা বাদ দেন, নিজে থেকে কিছু করেন। অন্যেরটা দেখে জ্বলে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আর একটা কথা আপনাদের বলে দেই, সেটা হচ্ছে আপনি মানুষকে যখন জাজ করবেন তখন পাস্ট দিয়ে আর ফিউচার দিয়ে কখনো জাজ করবেন না, তার প্রেজেন্ট দিয়ে জাজ করবেন। সে অতীতে কি করেছে বা ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। তার বর্তমান অবস্থা কেমন, বর্তমানে সে কেমন, সেটা দিয়ে জাজ করবেন। পাস্ট ইজ পাস্ট অ্যান্ড ফিউচার ইজ নট গ্যারান্টেড। হ্যাঁ, সুতরাং বর্তমান সে কেমন বা বর্তমান সে কি করতেছে সেটা দিয়ে জাজ করবেন। কারণ একটা লোক খারাপ থেকে ভালো হয়, ভালো থেকে খারাপ হয়। সুতরাং বর্তমান সে কেমন বা কী অবস্থায় আছে সেটা দিয়ে বিবেচনা করে তারপরে কথা বলবেন।